কেমন আছো তোমরা সবাই? ইন্টারভিউ কিন্তু এগিয়ে চলে এসছে প্রায়। কারণ আমি যেরকম বলেছিলাম যে পিএসসি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে ডিউ কোর্সে ডিটেলিংগুলো করা হবে, মানে রেজাল্টটাকে ওরা খুব তাড়াতাড়ি বার করে দেবে। রেজাল্ট বার করার পরেই কিন্তু ওরা একটা, সবাইকে বলেছিলাম, প্রেফারেন্স শিট দেবে, যে ডিপার্টমেন্ট চয়েস করার প্রেফারেন্স শিট দেবে। এবার দেখো, যদি আমরা, অনেকেই বলছে যে স্যার পরীক্ষা তো অনেক দিন হয়ে গেল, রেজাল্ট কবে বেরোবে বা কিছু বিষয়, আমরা যদি একটু আগের বছরের আগের যে পিএসসি আছে তার দিকে নজর দিই। আগের পিএসসির কিন্তু আমরা বলবো 2017-র পিএসসি, 2017-র পিএসসি রেজাল্ট বেরিয়েছিল 1 অক্টোবর 2019। ঠিক আছে? যদি তোমরা রেজাল্টগুলো দেখো, আমার তো প্রত্যেক বছরেরই স্টুডেন্ট যারা আছে এই একই জিনিসই আমি দেখে আসছি। তো দেখো, 17 সালের পিএসসি রেজাল্ট 1 অক্টোবর 2019 বেরিয়েছিল। আর তোমাদের 22 সালের পিএসসি এখনও কিন্তু আমাদের অক্টোবর পেরোয়নি ফাইনাল রেজাল্টের আগে, হ্যাঁ, ফাইনাল রেজাল্ট বেরোনোর জন্য। তো আমার মনে হচ্ছে ওনারা পিএসসি যা বলছেন যে ডিউ কোর্সে রেজাল্ট বেরোবে, আমিও সেটাই আশা করছি। আমি মানে আশা করছি হয়তো পুজোর আগে আগে তোমরা হয়তো রেজাল্টটা জানতে পারবে বলে আমার মনে হয়। এইবার চলে আসি যে আমরা যে ভিডিওসগুলো দিচ্ছি বা যে ক্লাসেসগুলো নিচ্ছি সেগুলো তোমাদের খুব ভালো লাগছে বলে আমি খুব আনন্দিত। এবং অনেকে কিছু কমেন্টস করেছো। দেখো, একজন, আমি কয়েকজনের বলছি, যেমন তপন ব্লগস বলছে যে স্যার, চুজ সিট ফিল আপ ইন বেটার সিকুয়েন্স ফর ডিপার্টমেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ভিডিও করুন। তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ ও একটা জিনিস বলেছে, যে এই সিট চয়েস করাটা, এটা কিন্তু এই প্রেফারেন্স সিট চয়েস করাটা আমি মনে করি পরীক্ষা দেওয়া যতটা জরুরি, ইন্টারভিউ যতটা জরুরি, তার সঙ্গে কিন্তু এই প্রেফারেন্স শিটটাকে প্রপারলি ফিল আপ করাটাও জরুরি। আমি যদি ভুলভাল প্রেফারেন্স শিট ফিল আপ করে ফেলি, আমার কিন্তু মানে এটার উপরে নির্ভর করবে আমার পরবর্তী জীবন। কেন এই কথাটা বলছি আমি ডিটেল ডিসকাশন করে ব্যাপারটা বলছি। আচ্ছা, আমি পরেরটা আর একটু বলি, যে পরের একজন মৌসুমি সর্দার 5742 লিখেছে, মেয়েদের বেস্ট ডিপার্টমেন্ট কোনটা? দেখো, এখন এই সময় এসে তুমি যদি বলো মেয়েদের বেস্ট ডিপার্টমেন্ট, এইভাবে ছেলে মেয়ে বলে তো কোনো হয় না, সবই তো সরকারি চাকরি, সবই বেটার। তবে তুমি যদি মনে করো যে আমি মহিলা হিসাবে আমি ইন্টেরিয়রে যাব না, বা এমন কিছু যদি তোমার মনে থাকে, দেখো, আমি আমার প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা কিন্তু পিএসসিতে চান্স পেয়ে অনেক ইন্টেরিয়রে গিয়ে কিন্তু তারা কিন্তু চাকরি করছে। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছো, সেটা যদি মনে করি যে ইন্টেরিয়রটার জন্য তুমি ভাবছো যে মেয়েদের জন্য বেস্ট কোনটা, ডিপার্টমেন্ট কোনটা, সেটা যদি বলো, তাহলে আমি বলবো এমইডিটাকে তুমি বাঁচতে পারো। এমইডিতে যেটা হচ্ছে যে তুমি সুবিধাটা, এমইডিতে সুবিধাটা কি, যে এমইডির ক্ষেত্রে পোস্টিংগুলো সবই কিন্তু কোনো একটা শহরে হয়। শহর মানে কোনো মফস্বল বা বড় এরিয়া, খুব ইন্টেরিয়রে কিন্তু পোস্টিং হয় না। সেক্ষেত্রে ভাবতে পারো এমইডি ডিপার্টমেন্টটার কথা, তোমরা ভাবতে পারো, যেটা হচ্ছে আমি আরবান ডেভেলপমেন্ট আমরা বলছি আর কি। তো ওই ডিপার্টমেন্টটা ভাবতে পারো। কিন্তু এখনও বলছি যে মেয়েদের বলে আলাদা ওইভাবে কিছু হয় না, সবাই সমান, সবাই একই রকমভাবেই এফেক্টিভ সমস্ত কাজের ক্ষেত্রে। একজন বলছো যে স্যার, আপনার ইন্টারভিউর গাইডেন্সে দুটো ভিডিও দেখলাম, খুব খুব দরকারি বলে মনে হলো আমার মতো ফ্রেশার স্টুডেন্টদের জন্য। ফ্রেশার স্টুডেন্টদের জন্য আপনি যদি সাবজেক্ট ওয়াইজ একটু দেন, তা হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ দেখো অলরেডি দেওয়া শুরু করেছি, সেগুলো তোমরা দেখে নাও। আচ্ছা, দেখো, যেটা আমার মনে হয়েছে এই অবস্থায়, যে একটা কিন্তু ক্লাসেস নেওয়া তোমাদের প্রয়োজন এই প্রেফারেন্স অফ সিটের ব্যাপারে, যে আমি কীরকমভাবে প্রেফারেন্স অফ সিট করব, কোন ডিপার্টমেন্টটা কি হবে সেই ব্যাপারে। দেখো, সবার প্রথমেই বলি, আগে সিটটাকে নিয়ে আমি যদি বলি, সেখানে প্রথমেই বলবো যে
জুনিয়র ইঞ্জিনিয়ার 2022-এর ক্ষেত্রে দেখবে একটা শিট দিয়ে দেবে তোমাদের যখনই তোমরা রিটিনটা ক্র্যাক করবে। তা এই শিটটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে, বা তোমাকে অনেক সময় বাই পোস্টে আগে পাঠাতো, এখন ডাউনলোড করে নিতে হয়। এখন সে সিটের মধ্যে কি থাকছে, সিটের মধ্যে লেখা থাকবে, দেখবে যে আমি দেখো একটা মডেল শিট তোমাদের এই সামনে দিয়ে দিয়েছি, সেটা দেখতে পাবে। সেখানে কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে কোন ডিপার্টমেন্টটা কি হবে, আপনি প্রেফারেন্স অনুসারে 1 2 3 4 করে বলুন। আমি এর আগেও বলেছি, আবার বলছি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বলে যেটা বলছেন পিডাব্লিউডির মধ্যে কিন্তু সাধারণত একটা সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়টা একটু বলে দিই, যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মধ্যে অনেক ভাগ আছে, বিল্ডিং আছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের, নর্মাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পাবলিক পিডাব্লিউডি রোডস আছে, ঠিক আছে। তো পিডাব্লিউডির মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, সুতরাং অনেক বড় ডিপার্টমেন্ট। এবং বড় ডিপার্টমেন্টের ভালো যেমন আছে প্রচুর সিটস, মানে আবার মন্দও আছে, মানে তোমার প্রমোশনের ক্ষেত্রে সামনে তোমার প্রচুর লোকজন, এই ব্যাপারগুলো থাকছে। এরপরে বলছি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ মানে একদম এটাও একটা খুব বড় ডিপার্টমেন্ট। এইখানেও একইভাবে পিডাব্লিউডির ক্ষেত্রে যা যা বললাম এর ক্ষেত্রেও তাই চলে। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা এমইডি বললাম আমি, যে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, তাহলে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে পোস্টিংগুলো সাধারণত মানে একটু একটু শহর ঘেঁষা জায়গায় হয়। যেটি যিনি মৌসুমি আমাকে বলল এই বিষয়টার জন্য। এবার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট খুব বড় ডিপার্টমেন্ট নয়, মাইক্রো স্মলও বড় ডিপার্টমেন্ট নয়। পিএনআরডি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা পোস্টিং ব্লকে হয়, আর হেড অফিসে হতে পারে। রিফিউজি অ্যান্ড রিহ্যাবিটেশন ডিপার্টমেন্ট খুব বড় ডিপার্টমেন্ট নয়। সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, অনেকে ভাবে হয়তো সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আমি যদি দিই তাহলে আমার পোস্টিং সুন্দরবনেই হবে, এরম ব্যাপার নয়। এর কিন্তু অফিসগুলো হচ্ছে আমাদের কিন্তু শহর ঘেঁষা। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট WRDD, এটাকে এর পোস্টকে আমরা JEAI বলি। তো এর পোস্টিংও ব্লকেই হয়, এছাড়া ওদের সুইটেও বা ওদের হেড অফিসেও বেশ কিছু পোস্টিং হতে পারে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে এনাদের পোস্টিং ব্লকে হতে পারে, এনাদের পোস্টিং সাব ডিভিশন ডিভিশন সমস্ত জায়গাতেই হতে পারে। ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার ছোট ডিপার্টমেন্ট। আর এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টের মধ্যে এবারে একটা নতুন এসছে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, এটাও খুব ছোট ডিপার্টমেন্ট। হ্যাঁ, সেখানে যা প্রয়োজন সেই অনুসারে দিয়েছে। এইবার আমি আসি যে কোন ডিপার্টমেন্টের আমি এই সিট যে চয়েস করব, সিট চয়েসের ক্ষেত্রে ডিপার্টমেন্টটা যখন চয়েস করব, আমি কিভাবে চয়েস করব, আমি কোন ডিপার্টমেন্টটাকে 1 নম্বরে রাখবো, কোন ডিপার্টমেন্টটাকে 2 নম্বরে রাখবো, কোনটাকে আমি মনে করব যে এটা প্রপার, কোনটাকে মনে করব যে না এটা প্রপার নয়। দেখো, প্রত্যেক মানুষের চাহিদা অনুসারে সে এই ধরনের শিট ফিল আপ করবে। আমার যা চাহিদা সেই চাহিদার সঙ্গে আর একজনের চাহিদা মিলবে না। আবার তৃতীয় ব্যক্তির চাহিদা যেটা তার সঙ্গে আর একটা মিলবে না। মানে কেউ হয়তো ভাবে আমি শান্তিতে চাকরি করব, এই ধরনের পোস্টিং চাই। কেউ হয়তো মনে করবে না, তার উচ্চাশা আছে আমি আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি, আমার বয়স কম, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়ে আমি বেরোবো। তো তার চাহিদা একরকম। তো এই চাহিদাটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যেহেতু এই বিষয়টা এই রকম, কিন্তু আমি আমার অ্যাভারেজ স্টুডেন্টদের যা কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে, প্রত্যেকে কিন্তু মনে করছে যখন তারা ঢুকছে তখন কিন্তু মনে করছে যে আমরা ভালো করব। আমরা আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি, আমার 8 বছর পরে, আমার প্রফেশনাল পরীক্ষার পরে, আমি পাশ করার পর আমি পরবর্তী প্রমোশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হব, তারপরে আবার পরীক্ষা দিয়ে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হব, তারপরে আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হব। আমি এইভাবে আমার কেরিয়ারের গ্রাফকে তুলে নিয়ে যাব, আমি আমার নিজের জায়গায় থাকবো না, এটাই সাধারণত হয়। তো সেই হিসাব করে আমি একটা সাজিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্নভাবে। সেটা তোমরা নোট করে নিতে পারো, কেন সাজিয়েছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, একদম প্রথমে আসছি আনরিজার্ভের কথায়। দেখো, আনরিজার্ভের ক্ষেত্রে ইরিগেশনে দেখো
আনরিজার্ভের ক্ষেত্রে ইরিগেশনের টোটাল সিট কিন্তু হয়েছে 259। আমরা যা এবারে যা অ্যানাউন্স করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি ইরিগেশনের সিটের সংখ্যা 259। ঠিক আছে, তাহলে ইরিগেশনের যদি 259 সিট হয় তাহলে আর আরবান ডেভেলপমেন্টের 56, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের হচ্ছে 134, ব্যাকওয়ার্ড ক্লাসের হচ্ছে 7, পিএনআরডির 121, পিএইচডির 139, ফিশারিজের 1, পিডাব্লিউডির 132 আর ট্রান্সপোর্টের 3, সব মিলিয়ে। তো এটা হচ্ছে মোটামুটি এবছরে পিএসসি যা অ্যানাউন্স করেছে সেই অনুসারে সিট। এই সিট অনুসারে আমি ডিপার্টমেন্টগুলোকে যেভাবে সাজিয়েছি সেটা একটু বলছি। একদম প্রথমে আসি আনরিজার্ভের ক্ষেত্রে। আমি আনরিজার্ভের ক্ষেত্রে 1 নম্বরে দিতে বলবো পিএইচডিকে। কেন আনরিজার্ভের ক্ষেত্রে 1 নম্বরে পিএইচডিকে দিতে বলছি, তার কারণ হচ্ছে পিএইচডি হচ্ছে ছোট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মানে সংখ্যা, ইঞ্জিনিয়ারদের সংখ্যা বড় ডিপার্টমেন্টের তুলনায় যেহেতু কম, সেই জন্য এর ক্ষেত্রে আমাদের প্রমোশনাল স্কোপটা বেটার। সুতরাং কিন্তু পিএইচডি কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয়, যদিও 139টা পোস্ট, 139টা টোটাল পোস্ট, মানে আমার ওভারঅল দেখতে গেলে ইরিগেশনে সবচেয়ে বেশি, তা সত্ত্বেও আমি বলবো আনরিজার্ভের ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কিন্তু পিএইচডিকে 1 নম্বরে দেয়া হোক। এবার আসি 2 নম্বর। আমি 2 নম্বরে আমি প্রেফার করব যে ইরিগেশনকে কিন্তু 2 নম্বরে দেয়া হোক। আমার মত অনুসারে ইরিগেশনকে 2 নম্বরে দেয়া হোক। ঠিক আছে, কেন ইরিগেশনকে 2 নম্বরে বলছি, কারণ প্রথম কথা সিট বেশি আছে এবং এটা একটা বড় ডিপার্টমেন্ট। সুতরাং এটাতে 2 নম্বরে দিতে আমার কোনো অসুবিধে নেই। দেখো যে ইরিগেশনে কিন্তু আনরিজার্ভ আছে 96টা, আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে আছে 73টা। আমি সেই জন্য 1 নম্বর, যেহেতু প্রমোশনাল স্কোপটার জন্য আমি পিএইচডিকে আনরিজার্ভে 1 দিলাম, ইরিগেশনে কে আমি 2 নম্বরে দিলাম আমার মতো করে। এরপরে আসি অন্যতম বড় ডিপার্টমেন্ট পিডাব্লিউডিতে সিট সংখ্যা হচ্ছে 70। আমি পিডাব্লিউডিকে এক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে 3 নম্বর দিলাম। একটু তোমরা নোট করে নাও যারা যারা আছো। এরপরে আসছি 4 নম্বর। 4 নম্বর আনরিজার্ভের ক্ষেত্রে আমি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টকে দিচ্ছি, 62টা সিট আছে। ঠিক আছে, এটা খুব বড় ডিপার্টমেন্ট নয়, এরও প্রমোশন ভালো, সুতরাং এটাকে আমি দিলাম 4 নম্বরে। এরপরে আসছি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, 24টা সিট আছে, একে আমি দিচ্ছি 5 নম্বরে। আমি 6 নম্বরে দিচ্ছি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এইখানে আমাকে একটা প্রশ্ন তোমরা করতেই পারো, স্যার আনরিজার্ভে তো আমার 53 নম্বর পোস্ট আছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে, কিন্তু আরবান ডেভেলপমেন্টে আছে 24টা পোস্ট, তাহলে আপনি আরবান ডেভেলপমেন্টকে 5-এ দিলেন আর প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে 6-এ দিলেন, এটা কেন? তো বিষয়টা এটা যে আমি আগের দিনও বলেছি, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যে ডিপার্টমেন্ট, এখানে ব্লক প্ল্যানার হিসাবে কিন্তু বিভিন্ন ব্লকে পোস্টিং করবে। এনাদের কিন্তু এখনও গ্রেডেশন লিস্ট আজকের ডেটেও রেডি হয়নি, মানে প্রমোশনাল স্কোপটা কিন্তু কম। সেই জন্য আমি হয়তো ভবিষ্যতে হবে এই আশা রাখছি, কিন্তু যেটা এখনো হয়নি সেইটাকে আমরা কিন্তু এখনই মুভমেন্ট করার জন্য তোমাদের সাজেস্ট আমি করবো না। সেই জন্য প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে আমি 6 নম্বরে রেখেছি। আর আমি 7 নম্বরে রাখলাম ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষেত্রে। বুঝতেই পারছো বাকিগুলো মোটামুটি একই পোস্ট, একই সংখ্যা। ব্যাকওয়ার্ড ক্লাসকে 7-এ রাখলাম আমি, সুন্দরবন ফিশারিজকে 8-এ রাখলাম, আর ট্রান্সপোর্টকে 9-এ রাখলাম। আর বাকি যে ডিপার্টমেন্টগুলো দেখো সেগুলোতে কিন্তু এখনো সিট যেহেতু ঘোষণা করা হয়নি, সেই জন্য তুমি পরপর সিট সেই ডিপার্টমেন্টগুলোকে দিয়ে দিতে পারো, কারণ এতে সিট কিন্তু এখনো ঘোষণা করেনি বা বলেনি। যেহেতু ডাব্লিউআরডিডি একটু বড় ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও আগেরবার যেহেতু ডাব্লিউআরডিটিতে অনেক নেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু এটা কিন্তু আমি বলবো বাকি ডিপার্টমেন্টগুলো পরপর তুমি যেগুলো মনে করছো সেটাকে দিয়ে দিতে পারো, কিন্তু এটা কিন্তু আমার মনে হয় আনরিজার্ভের ক্ষেত্রে এই রকম একটা সিকোয়েন্স হলে ভালো হয়। এবার আসছি
দেখো, ওবিসি এ বা ওবিসি বি যেটা, সেটা কিন্তু আমার মনে হয় যারা ওবিসি এ বা ওবিসি বি আছো তারাও কিন্তু এই আনরিজার্ভের মতোই সিকোয়েন্সগুলো দাও। কারণ তাদের কিন্তু প্রমোশনাল স্কোপের ক্ষেত্রে কিন্তু ওবিসি ওবিসি বি কিন্তু খুব বেশি ভ্যারি করে না। হুম। সুতরাং যেটা এসসি বা এসটির ক্ষেত্রে ভ্যারি করবে পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে, ডিপার্টমেন্টাল প্রমোশনের ক্ষেত্রে, সেটা কিন্তু এদের ভ্যারি করবে না। সো আমি বলবো যে ওবিসি এ ওবিসি বি আনরিজার্ভেরই যা আমি ক্যাটাগরি ভাগ করলাম সেই হিসাবে দিলে তোমাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। ঠিক আছে। এরপরে আসছি এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে দেখো, আমি একদম চোখ বুজিয়ে বলবো যে ইরিগেশন হচ্ছে বড় দপ্তর, প্রচুর পোস্ট, এবং এইখানে প্রমোশনাল স্কোপ যদি এসসির হয় খুব তাড়াতাড়ি সে প্রমোশন পাবে। সুতরাং যেহেতু ইরিগেশনে এই মুহূর্তে অনেক আমার পোস্ট খালি আছে, এসসির ক্ষেত্রে 40টা দেখাচ্ছে। সো আমি একদম বলবো যে 1 নম্বরে দেওয়া হোক ইরিগেশনকে। নেক্সট আসছি 2 নম্বর। 2 নম্বরে আমি বলবো, 2 নম্বরে এসসির ক্ষেত্রে পিএইচইডিকে 2 নম্বরে দিতে পারে। ঠিক আছে। এবার পিএইচইডিকে 2 নম্বরে দিতে পারে, কারণ পিএইচইডিতে দেখা যাচ্ছে যে 2 নম্বরে এসসির ক্ষেত্রে 30টা পোস্ট আছে। এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে আমি বলবো পিএনআরডিকে 3 নম্বরে দেওয়া হোক। পিএনআরডিকে 3 নম্বরে দিতে এই কারণে বলছি, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে 27টা পোস্ট আছে, যদিও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টেও 27টা পোস্ট আছে। এবার এটা কিন্তু বোর্ড অফ ইন্টারেস্টের ওপরে করতে পারা যায়। পিএনআরডিতে কিন্তু প্রমোশনাল স্কোপটা এসি ক্ষেত্রে আমি দেখেছি খুব তাড়াতাড়ি হয়। পিডাব্লিউডি বড় ডিপার্টমেন্ট, পিডাব্লিউডিতেও হতে পারে। সুতরাং এই পিডাব্লিউডি আর এর মধ্যে কিন্তু 3 বা 4 ঘোরাফেরা করতে পারে। 5 নম্বরের ক্ষেত্রে আমি বলবো প্ল্যানিং ডিপার্টমেন্ট, প্ল্যানিংকে 5 নম্বরে রাখা হোক, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে 5 নম্বরে রাখা হোক। ঠিক আছে। আর আরবান ডেভেলপমেন্টকে 6 রাখা হোক। হ্যাঁ, আরবান ডেভেলপমেন্টকে 6 রাখা হোক, এটা আমার মনে হচ্ছে ভালো হবে। আর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে 7-এ রাখা হোক। এসসির ক্ষেত্রে, কারণ এই হচ্ছে এসসির ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা যদি হয় ভালো। এবার আসছি এসটির ক্ষেত্রে। এসটিতে কিন্তু খুব বেশি জায়গায় নেই, 5খানা জায়গায় কিন্তু এসটি আমি দেখতে পাচ্ছি স্পেশালি দিয়েছে। কোথায় কোথায় দিয়েছে? ইরিগেশনে দিয়েছে, আরবান ডেভেলপমেন্টে দিয়েছে, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে দিয়েছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে দিয়েছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে দিয়েছে, আর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে দিয়েছে। তো আমি একদম এসটির ক্ষেত্রে, কিন্তু এসটির ক্ষেত্রে বারংবার বলছি, এসটি যদি থাকে প্রমোশনাল স্কোপ অত্যন্ত ভালো। সেই ক্ষেত্রে আমি বলবো ইরিগেশনে 1 নম্বর হবে। 2 নম্বর হবে পিডাব্লিউডি, কারণ দুটোই বড় ডিপার্টমেন্ট, আমার কিন্তু প্রমোশনাল স্কোপ খুব ভালো। 3 নম্বর হচ্ছে পিএইচইডি। 4 নম্বর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আর 5 নম্বর হচ্ছে পিএনআরডি। তো এটা হচ্ছে আমার সাজানো সিকোয়েন্স। আমি আবার বলছি যে এটা আমার ভাবনা চিন্তা থেকে আমি বলেছি, পরবর্তী তোমাদের জীবন যদি এটা চয়েস করো ভালো হবে। কিন্তু তোমাদের মনে হতে পারে এক একজনের নিড এক এক রকম থাকে। যেমন আমি প্রথমেই শুরুতেই বললাম যে যে মেয়েটি আমায় একটা মেসেজ করলো, সে বলছে যে মেয়েদের জন্য কোন ডিপার্টমেন্ট ভালো হবে, বা এই ধরনের। বাবার কারোর মনে হবে আমি একটু শহর কেন্দ্রিক থাকতে পছন্দ করি, বা কারোর মনে হতে পারে যে না ইরিগেশন ফিরিগেশনে একটু তো ইন্টেরিয়রে হতে পারে, আমি ওদিকটা যাবো না। কারোর মনে হচ্ছে আমি একটু ব্লকে পোস্টিং আমার ভালো, সেক্ষেত্রে পিএনআরডি বা প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ভালো হতে পারে। এই ধরনের বিভিন্ন জনের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে। কিন্তু আমি যেটা করলাম সেটা, আমি ওভারঅল এত বছর পড়িয়ে আসছি, আমি আমার যে স্টুডেন্টদের মাইন্ড মেকআপ আমি যতটুকু বুঝি সেই অনুসারে একটা করে তোমাদের দিলাম। আশা করি তোমরা ডিপার্টমেন্টগুলো নিয়ে বুঝতে পেরেছো, এবং এটা তোমাদের কাজে লাগবে। এবং তোমাদের যদি এটা কাজে লাগে সেটাই কিন্তু আমার সার্থকতা। ঠিক আছে। ভালো থাকবে। আমার কাছে আর একটা বিষয় নিয়ে সবাই বলছো তোমরা, সেটাও আমি চাইছি যে একটা জিনিস তোমাদের করে একটা ক্লাসেস যদি বা করা যায়, সেটা হচ্ছে যে 2017-র সঙ্গে আমার এই 2022-এর পিএসসির একটা কম্প্যারিজন করে আমার কতজন নেবে, আমার কতজনের নাম বেরোতে পারে, এরকম একটা আমাকে অনেকেই বলছে, আমাকে ফোন করছে, সেইগুলো বলছি। আর তোমাদের আর একটা কথা বলে দিই যে দেখো,
আমি আমাকে অনেকেই ফোন করে বলছো স্যার পড়াবেন, স্যার পড়ানোর জন্য। আমার কিন্তু জুনের ব্যাচ অলরেডি ফিল আপ, আমি নির্দিষ্ট সংখ্যার বেশি ছেলেপুলে নিই না। তো যেহেতু এই বিষয়টা আছে, সুতরাং আমাকে ফোন করলে আমি তোমাদের না বলতে আমার খারাপ লাগে। হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীকালে যদি জানুয়ারির ব্যাচে কেউ যদি কখনো ইন্টারেস্টেড থাকো, তখন আমাকে একটু স্মরণ করিও, যদি সেই স্কোপ থাকে আমি নিশ্চয়ই বলবো। ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই একরাশ ছেলে পুলে পড়িয়ে না ভালো করে কিছু করা যায় না, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো সবাইকেই বলছি, মানে তোমাদের ফোনগুলোকে আমার না করতে খুব খারাপ লাগে। হ্যাঁ, কারণ তোমরা প্রত্যেকেই চাইছো যে ভালো করতে, এবং আমিও মনে প্রাণে চাই ভালো হোক। এবং তার জন্যই কিন্তু এই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানো, যে আমার যে ভিউজটা তোমাদের সঙ্গে আদান প্রদান করা। ঠিক আছে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তবে ওই দাঁতে দাঁত চেপে লড়তে হবে, কিন্তু কেউ যদি বলে এইটা হচ্ছে তোর দ্বারা হবে না, এই কথাটাই ভুল। যে বলছে ওই নেগেটিভ লোকগুলোকে ছাড়ো, পজিটিভ লোকগুলোর সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। এবং আমি আশা করছি আমার যারা স্টুডেন্ট আছো তাদের প্রত্যেকেই, যারা আমার সঙ্গে অফলাইন আছো বা অনলাইন আছো, যারাই আছো, প্রত্যেকেরই জন্য আমি গুড উইশেস রাখলাম, এবং তোমাদের ভালো হবে। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই কনফিউশন দূর করার। ভালো থেকো।